ঈদের সকাল, নতুন জামা, আতরের গ্রান, মিষ্টির হালকা গন্ধে ভরা এক আনন্দময় সকাল। চারদিকে খুশির রং, প্রার্থনার প্রস্তুতি। একটি দিনের জন্য অপেক্ষা করা হাজারো মানুষের মুখে তখন শুধুই হাসি। কিন্তু ঠিক তখনই বরগুনা শাহজাহানপুরে ঈদের সেই খুশির আকাশে নেমে এলো হাহাকারের কালো মেঘ। একজন বাবা চান মিয়া আর তার 5 বছরের ছোট্ট ছেলে আব্দুল্লাহ সকাল সকাল বের হয়েছিলেন ঈদের নামাজ পড়তে। পেছনে মা, পরিবার, সামনে ঈদগাহ মাঠ। হয়তো মনে মনে বলেছিলেন আজ ঈদের নামাজ শেষে আব্দুল্লাহর জন্য একটা খেলনা কিনবো, কিন্তু কে জানতো এই ঈদ হবে তাদের জীবনের শেষ ঈদ, শেষ সকাল। আজ সকাল 7টায় 9 মাইল ব্রাহ্মণিয়া মন্ডলপাড়ায় ঢাকা বরগুনা মহাসড়কে ঈদের দিনে এই বাবা ছেলের জীবনে ঘটে গেল এক হৃদয় বিদারক। বাড়ি থেকে ঈদগাহ মাঠ মাত্র 200 গজ দূরে। রাস্তা পার হতে হবে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে। চান মিয়া প্রথমে তার ছোট্ট ছেলে মাত্র 5 বছরের আব্দুল্লাহকে ডিভাইডার পার করে দেন যেন নিরাপদে যেতে পারে ঈদগাহে। তারপর নিজে যখন উঠলেন ডিভাইডারের টপকে, ঠিক সেই মুহূর্তেই একটি দ্রুতগামী বাস ছুটে এলো ঢাকার দিকে আলুর গতিতে। সবকিছুই ঘটলো চোখের পলকে। না, তখন আর কিছুই করার ছিল না। চাকায় হয়ে সেখানেই নিত্য হয়ে গেল দুটি দেহ, একজন বাবা, একজন শিশু সন্তান। বাবা ছেলে একসাথে ঈদগাহে যাচ্ছিলেন, কিন্তু বিধাতার লেখা ছিল ভিন্ন। তাই তো পৃথিবী থেকে বিদায় নিলেন দুজন একসাথে। প্রতিবেশীরা ছুটে এলেন, কেউ কাঁদেন, কেউ বা বুবা হয়ে তাকিয়ে থাকেন। গ্রামে যেন থেমে গেল সময়। যেখানে হাসি থাকার কথা ছিল সেখানে শোনা গেল শুধু কান্না, হাহাকার। চান মিয়া একজন দায়িত্বশীল পিতা, একজন পারিশ্রমিক মানুষ, যিনি নিজের সন্তানের নিরাপত্তাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিলেন। আর আব্দুল্লাহ মাত্র 5 বছর বয়স, যার সামনে ছিল পুরো জীবন, অজস্র স্বপ্ন, অগণিত খুশি। শেরপুর হাইওয়ে পুলিশের এসআই আব্দুল খালেক জানান, ঘাতক বাসটি ঈদের দিনে ফাঁকা সড়কে পালিয়ে যায়। তবে আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হয়েছে পরিবারে। চান মিয়া একজন বাস চালক। তিনি জানতেন এই রাস্তায় কেমন গতি নিয়ে ছুটে যায় বাসগুলো। তারপরেও সন্তানের জন্য বের হয়েছিলেন। সেই রাস্তা চেনা গতি তাকে। আমরা কি কেউ ভাবি না ঈদের সকালে রাস্তা ফাঁকা মানেই বেপরোয়া চালানোর লাইসেন্স নয়? আমাদের সমাজে কেন নেই প্রোডাকশন ভেরিং? কেন নেই স্পিড ব্রেকার? কেন রাস্তার পাশে একটা অবহেলা? কেন রাস্তা পারাপারে এতটা অবহেলা? আর যারা গাড়ি চালায় তারা কি জানে তাদের এক মুহূর্তের অসতর্কতা কেড়ে নিতে পারে একটি সম্পূর্ণ পরিবার? এই শুধু চান মিয়া ও আব্দুল্লাহ নয়, এই মৃত্যু আমাদের সমাজের বিবেকের মৃত্যু, একটি অসচেতন রাষ্ট্রের, একটি অবহেলিত ব্যবস্থার আরো একটি নিষ্ঠুর উদাহরণ। এখানে প্রশ্ন থেকে যায়, আমাদের সড়ক কি আজও নিরাপদ? যে মানুষটি বাস চালিয়ে বহুজনকে গন্তব্যে পৌঁছেছে, তার নিজেরই গন্তব্য হলো না ঈদের মাঠে। আজ ঈদের এই দিনে আমরা যখন সবাই খুশির উৎসবে মেতে উঠি, তখন একটু থামি, একটু ভাবি এই চান মিয়া ও আব্দুল্লাহর কথা। এই মৃত্যু শুধু একটি পরিবারের সুখ নয়, এটি আমাদের সমাজের, আমাদের দেশের ও আরো একটি কঠিন বাস্তবতার চিহ্ন। আসুন ঈদের খুশির মধ্যেও আমরা এই দুই আত্মার শান্তির জন্য দোয়া করি। আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন। আমিন।